বৃন্দাবনের মধ্যে তিনজন বাবাজি হলো আমার প্রধান। একজন হলো বংশীদাস বাবাজি মহারাজ, একজন হলো গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, মা কথার প্রতি একটু ধ্যান দাও, ওই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, আরেকজন হলো জগন্নাথ দাস বাবাজি মহারাজ। একবার প্রেম সে বলুন সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যখন নবদ্বীপে ছিলেন, তখন বাবা একদিন চিন্তা করলো, একটা জায়গা দেখার পরে তিনি ভাবলো ওই জায়গার মধ্যে আমি ভগবানের ভজন করব। এই জায়গাটা ছিল অনেক দিনের পুরানো শৌচালয়। শৌচালয় মানে হলো বাথরুম, মানে কি গো মা? শৌচালয়। ওই শৌচালয়টা সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ দেখার পরে তিনি ভাবলো এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা ভালোভাবে ধুতে হবে, ভালোভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ওই জায়গার মধ্যে আমি আমার প্রভুকে ডাকবো। একবার ভালোভাবে পরিষ্কার করলো, গোবর জল দিল, দিয়ে একদম পরিষ্কার করে আমার গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ওই জায়গার মধ্যে ভগবানের নাম করে বাবা যখন অপ্রকটিত হয়েছেন, অপ্রকট লীলায় চলে গিয়েছেন, মানে বাবা দেহ রেখেছেন, দেহ রাখার পরে তার এক শিষ্য মানে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তার এক শিষ্য চিন্তা করলো আমার গুরুদেব যেখানে ভজন করতো আমি একটু সেখানে কি করব? ভজন করবো, মানে ভগবানের নাম করব। ওই চিন্তা করে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ওই শিষ্য ওই জায়গাটাকে আবার পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে ভগবানের নাম করবে। মা যখনই বলছে ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও মা যখন হরিনাম করে কোথা থেকে যেন চারদিক থেকে হরিনাম শুনতে পায়। কে শুনতে পায়? ওই বাবাজি শিষ্য হরিনাম করে, হরিনাম থামিয়ে দেয়। কোথা থেকে যেন কে যেন হরিনাম করে। মা বলো না তোমরা কে হরিনাম করছে? একবার বলো না কে করছে? মা এই যে আমার গৌর কিশোর দাস বাবাজি মহারাজ হরিনাম করতো, সেখানে গাছ ছিল, সেখানে পাথর ছিল, সেখানে ইট ছিল। আমার বাবার মুখ থেকে হরিনাম শুনে তারাও হরিনাম করছে এই জায়গার মধ্যে। একবার কতটুক মহিমা এই জায়গায় বলছে। মা ইট বললো হরিনাম, ইট করলো হরিনাম, পাথর করলো হরিনাম, কিন্তু আমি বাকি রয়ে গেলাম। আমি বাকি রয়ে গেলাম। মার্মিক কথাটা লক্ষ্য রাখ, আমি বাকি রয়ে গেলাম। বাবার মুখ থেকে শুনে ইটও বলে হরিনাম, কিন্তু আমি সংসারের মধ্যে, সংসারের মায়ার মধ্যে এমন গুম দিয়েছি, এমন গুমে আবদ্ধ হয়েছি, আমার মুখ দিয়ে হরিনাম আসলে ইট বলে বাঘ হরিনাম করে। মা আমার মহাপ্রভু যখন ঝাড়িকন্ডের বন দিয়ে যাচ্ছিল, তখন আমার মহাপ্রভু বাঘকে হরিনাম দিয়েছিল। বাঘের গায়ে যদি তোমার পা লাগে, বাঘ কি করবে? তাবা দিয়ে তোমায় ধরে কে নিবে। কিন্তু যখন চরণ লেগেছিল আমার মহাপ্রভুর, তখন বাঘ কিন্তু অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কার দিকে জানো মা? মহাপ্রভুর এত সুন্দর রূপ, তার দিকে তাকিয়ে আছে। আর আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর তো, আমার মহাপ্রভু বাক্যে বলে করোনা একবার হরিনাম। আমি যদি একটা কুকুর কি বলে করোনা হরিনাম, চাতর উপরে সবাই বলবে চয়নের মাতা। একবার প্রেম সে বলো চয়নের মাতা, সে সবাই বলবে। আজকে আমার মহাপ্রভু ওই বাক্যে বলছে করোনা হরিনাম, করোনা হরিনাম। আমার মহাপ্রভু বলছে হরিনাম করোনা। তো বলছে কি এই জগতে মানুষ হলো একমাত্র প্রাণী যার দুইটা বাহু আছে, যার দুইটা বাহু আছে। বাঘের কি আছে? বাঘের চারটা চরণ। আজকে ভাগ তার দুই চরণ তুলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাঘ বলে হরিনাম। আমরা কেন বাকি থাকবো মা? ও মা আমরা কেন বাকি থাকবো বলো না একটা বার? বাঘ প্রেম পেল, সবাই পেল প্রেম, ইট পাথর সবাই পেল, কিন্তু আমি পেলাম না, আমি পেলাম না। এই জায়গায় বলছি কি জানো? গৌরাঙ্গ